আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আর কোনো কাজ নয়, আজকে যাইতেছি একটু টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল যাওয়ার কয়েকটাই কারণ আছে। একটু ডাচ বাংলায় যাবো আর একটু মার্কেটের দিকে যাবো, দেখি যদি কাপড় পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো। আর আমার বাড়ি থেকে টাঙ্গাইল শহর তেমন দূরেও না, আধ ঘন্টা সময় লাগে সিএনজিতে যাইতে। এদিকে সিএনজিও পেয়ে গেছি, দেরি হয় না, অন্যদিন দেরি হয়, পাওয়া যায় না সহজে। আর যাইতে দেখি যে এদিক দিয়ে ধান কাটা শুরু হয়ে গেছে, ধান পাইকেও গেছে গা। যেহেতু এবছরের আবহাওয়ার অবস্থা বেশি ভালো না, তাই যত তাড়াতাড়ি ধান কাটা যায় ততই মঙ্গল। আর চলে আসলাম পাত্রাইল। এখানকার হাতে বোনা তাঁতের শাড়ি, সব ধরনের শাড়ি একদম বিখ্যাত। এখানে পাওয়া যায় কাতান শাড়ি, জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, অনেক ধরনের কাপড়ই পাওয়া যায় এখানে, একদমই হাতে বোনা। আর যার জন্য আমাদের টাঙ্গাইল বিখ্যাত তা হলো হাতে বোনা শাড়ি ও চমচম। চমচম চিনবেন কিনা জানি না, মিষ্টি যা আছে ওইটাকেই চমচম বলা হয়। তারপর এদিকে আমি টাঙ্গাইল প্রথমে এসে ডাচ বাংলায় যাইতেছি, এখানে কিছু কাজ আছে, ওইটাই শেষ করে তারপর আবার মার্কেটের দিকে যাব। তারপর এখানে এসে দেখি অনেকগুলা মানুষের পিছনে আমি সিরিয়াল পড়ছি, আমার 37 নম্বর। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাজটা আর আজকে হলো না, তাহলে কেমন লাগে বলেন। তারপর ওইখান দিয়ে সোজা মার্কেটে চলে আসলাম, দেখি এখানে কোনো পাঞ্জাবি টাঞ্জাবি পছন্দ হয় কিনা। পছন্দের কথা আর কি বলবো, এত জামা কাপড় দেখেও তাও আমার কোনোটাই পছন্দ হইতেছিল না। এটা আজকে নতুন না, এটা সারা জীবন ধরেই আমার সাথে যে আসবে সে পাগল হয়ে যাবে একদমই। তারপরে অনেক ঘোরাঘুরি করার পর একটা দোকানে ঢুকে গেলাম। ঢুকে এই যে গোল্ডেন কালার পাঞ্জাবিটা আমি দেখতেছিলাম কি রকম লাগে, তার ভালোই লাগলো। যেহেতু আমরা দুইজন আইছি তাই ভাবলাম যে দুইজনে এক পাঞ্জাবি কি কিনবো, তুই একটা নি আমি একটা নিই। পরে এই পাঞ্জাবিটা ওরে নিতে বললাম, কারণ একজন নিলেই হয়েছে, আমরা পরে দুইজনে মিলাই। তারপর আরেক দোকানে যাওয়া হলো আমার জন্য দেখার জন্য। তারপর এই যে এইগুলা দেখাইতেছিল, আমার তো এই কালার গুলা ভালোই লাগতেছিল না। আর আমার এত ডিপ কালার ভালো লাগে না, আমার একটু সাদা বা একটু হালকা কালার এরকমই ভালো লাগে। তারপর এখান দিয়ে যে আরেক অন্য দোকানে যাই, এটাই দেখেন এই যে এই কালারটা ভালো লাগছিল, কিন্তু কাপড়টা অন্যরকম কেমন জানি ঝালমাল করতেছিল। শেষমেশ অন্য দোকান থেকে একটা কিনছি, পরে আর ওটা ভিডিও করা হয় না। আর এদিকে গরমও লাগতেছিল, তাই ভাবলাম একটু আইসক্রিমও খাওয়া যাক। আবার যাওয়ার পথে ট্রাউজারের দোকান সামনে বললো, দেখলাম যে এখানে ভালো ট্রাউজার আছে কিনা, যেহেতু আমি বাড়িতে ট্রাউজারই পরে থাকি। তারপর এখান থেকে একটা ট্রাউজার নিয়ে চলে যেতেছি বাড়ির দিকে। যেহেতু সকালে আসছি, এখন আবার দুপুর হয়ে গেছে, যাইতে হবো তাড়াতাড়ি। আর এই যে এইসব ভর্তি বাড়িতে এসে ব্যাগ ট্যাগ সব ডিল মেরে রেখে দিতেছি। আর এখন চলেন আপনার দেখাই কি কি কিনলাম আমি। এই যে একটা সাদা গেঞ্জি নিচ্ছি, এই সাদার উপরে আমার কোনো কালারই হয় না, যেখানে দেখি একদম পাগল হয়ে যায়। তারপরে আবার সাদা শার্ট কিন্তু একটা পরে আছি, আবারও সাদা শার্ট আনছি আর একটা। আপনারা ভাই যাই বলেন, আমার সাদার উপরে কোনো কালার ভালোই লাগে না। আর এই যে দেখেন পাঞ্জাবিটা নিচ্ছি, এই পাঞ্জাবিটা কিনলাম কোন তালে জানি, এখন ভালো লাগতেছে না। আর এই যে ট্রাউজারটা নিচ্ছি, ট্রাউজারটা হলো নিত্য সঙ্গী, এটাই পরে থাকি সবসময়, এটার নাগাল আরামদায়ক আর কোনো কিছুতেই নাই। তাহলে ভালো থাকবেন সবাই, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।